আমাদের স্টুডেন্টদের জন্য রসায়ন থেকে আমরা যে টপিকসটা নিয়ে আসবো সেটা হবে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতির সংজ্ঞাটা তোমরা খুব সহজে বা ইজিলি দিতে পারো বা লিখতে পারো, কিন্তু সেটা কিভাবে বিশ্লেষণ করতে হবে এটা আমাদের প্রশ্নে আসলে আমরা ঘাবড়াই যাই। কিন্তু আমরা ঘাবড়িয়ে না গিয়ে খুব সহজভাবে পলির বর্জন নীতি নিয়ে কথা বলবো। তোমরা ভালোভাবে ক্লাসটা একটু নজর দাও, ইনশাল্লাহ তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। যতগুলো বোর্ড প্রশ্ন আছে আমি চেষ্টা করব সবগুলো সমাধান করে দেওয়ার এক ক্লাসে, যেন তোমাদের পলির বর্জন নীতি নিয়ে কোনো সমস্যা না হয়। তো তোমরা দেখো পলির বর্জন নীতিটা কি। কোনো কোনো জায়গায় বলা হচ্ছে পাউলির বর্জন নীতি, নো প্রবলেম। এটা হচ্ছে যে কোনো মৌলের পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, অন্ততপক্ষে একটা হলেও ভিন্ন হবে। তোমরা দেখো যে বলা হচ্ছে যদি এরকম হয়, কোয়ান্টাম সংখ্যা তো জানোই তোমরা, কোয়ান্টাম সংখ্যা এন হলো কি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল কে প্রকাশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং এস হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো বলা হচ্ছে যে কোনো মৌলের পরমাণুর দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই আলাদা হবে, অন্ততপক্ষে যে কোনো একটা মিলে যাবে না। অর্থাৎ এন এর মান যা এল এর মান তাই, আর একটা ইলেকট্রনের জন্য এন এর মান যা ইলেকট্রনের জন্য তাই, এটা চারটা কোয়ান্টাম সংখ্যার মান দেখো সবার একই। কিন্তু বিজ্ঞানী পলি বলছে না, অবশ্যই কোনো মৌলের পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কোনো একটা হলো ভিন্ন হবে, সেটা আমরা দেখাবো বা প্রমাণ করব। তোমরা এবার আসো যে যদি হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা বলি, তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। ইলেকট্রন বিন্যাস করো 1s2, দুইটা। তাহলে হিলিয়ামের কক্ষপথে বা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। আমি দুইটা ইলেকট্রনকে এভাবে সাজালাম 1 2। তোমরা জানো যে ইলেকট্রন একটা ঊর্ধ্বমুখী স্পিনে যায়, একটা নিম্নমুখী স্পিনে যায়। যেহেতু হিলিয়ামে দুইটা ইলেকট্রন আছে তাই দিলাম একটা ঊর্ধ্বমুখী একটা নিম্নমুখী। এক্ষেত্রে আমাদের কি হবে তাকে দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন ই এর জন্য কি হবে, অর্থাৎ আমরা যদি বলি প্রথম ইলেকট্রন এটার জন্য, তাহলে ইলেকট্রন 1 এর জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা তোমরা দেখো ইলেকট্রন ই এর জন্য অর্থাৎ এটার জন্য, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত হবে? যেহেতু কক্ষপথ 1 তাই হবে 1। এল এর মানটা কি হয়? এল এর মানটা কোন অরবিটাল ইলেকট্রনটা আছে? এস এ। তাহলে আমরা জানি এল এর মান 0 হলে হয় এস, 1 হলে হয় পি, 2 হলে হয় ডি, 3 হলে হয় এফ। আমাদের যেহেতু দেখতে পাচ্ছি এস অরবিটাল আছে তাই এল এর মান কত হবে? 0। তেমনি ভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এর মান কি হবে? এম এর মান আবার নির্ভর করে এল এর উপর, প্লাস মাইনাস এল। তার মানে কি এল এর মান কত পাইছে? 0। তাহলে কি হবে? 0ই হবে। তাহলে আমরা কি লিখতে পারি সরাসরি? এম এর মানও 0। কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার দিক তাকায় দেখো, এটা ঊর্ধ্বমুখী স্পিনে আছে না ইলেকট্রনটা, তার জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যাটা দিব আমরা +12। ওকে, এবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা 4টা দেখাবো। তাহলে দ্বিতীয় ইলেকট্রনের জন্য কি দিবা? E2 এর জন্য কোয়ান্টাম সংখ্যা কি লিখবা? E2। তাহলে এন এর মান কত হবে? দ্বিতীয় ইলেকট্রনটাও কিন্তু 1s এ, অর্থাৎ কক্ষপথ 1 এ আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কোনটা হবে? ইলেকট্রন এস এ আছে তাই এটার ক্ষেত্রে 0। এম এর ম্যাগনেটিক বলছি, ম্যাগনেটিকটা এল এর উপর নির্ভর করে, তাহলে এল এর মান যদি 0 হয় এম এর মানও 0 হয়। স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এর জন্য কি দিবা? স্পিন কোয়ান্টাম সংখ্যা যেহেতু এটা নিম্নমুখী স্পিনে ইলেকট্রনটা প্রবেশ করছে তাই আমরা দিতে পারি -12। এবার লক্ষ্য করো তোমরা যে আমাদের হিলিয়াম পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান, এন এর মান 1, এন এর মান 1, এল এর মান 0, এল এর মান 0, এম এর মান 0, এম এর মান 0। কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো একটা +12 একটা -12। তার মানে চারটার মধ্যে অন্তত একটা ভিন্ন হতে হবে। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। তো এটা আমাদের বইয়ে আছে, এটা দেখে হয়তো কোনোভাবে বোঝা যায়, কিন্তু
পাশাপাশি দুইটা ইলেকট্রন না দিয়ে আমরা যদি একটু ঘুরিয়ে দিই, তাহলে তোমরা একটু তাকে দেখো যে পলির বর্জন নীতিটা কিভাবে আমরা বের করতে পারি। তাহলে উঠায় নাও তোমরা একটা বোর্ড প্রশ্ন, যে ক্যালসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে, ক্যালসিয়াম এর সর্ববহিস্থ স্তরের শেষ দুটি ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি অনুসরণ করবে কিনা, অনুসরণ করবে কিনা। আমি একটু জোরে জোরে লিখলাম, তোমরা বুঝে নাও যে ক্যালসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরের শেষ দুটি ইলেকট্রন পলির বর্জন নীতি অনুসরণ করবে কিনা। তাহলে আগে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে নাও। সিএ কত হয়, পারমাণবিক সংখ্যা 20, তাহলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6, 3p এর পরে কোথায় ইলেকট্রন দিতে হয় 4s2। ওকে, তাহলে ক্যালসিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তর কোনটা, 4-এর ঘর। 4-এর ঘরে এই দুইটা ইলেকট্রনের আমাদের পলির বর্জন নীতি দেখাইতে হবে এটা। তাহলে মাথায় নাও কি হবে, তাহলে এন এর মান কত ধরবা, এটাখানে কি দুইটা, তাহলে এই দুইটাকে আমরা এইভাবে দিই ঊর্ধ্বমুখী নিম্নমুখী। তাহলে আমাদের এন এর মান কত দাঁড়াবে 4, এল এর মান কত হবে, এল এর মানটা আসলে কোন অরবিটালে ইলেকট্রন আছে সেটা। এখানে কিন্তু 0 থেকে n-1 পর্যন্ত ওই অপশানে যাব না, আমরা দেখব কোন ইলেকট্রনের কথা বলছে, যে শেষ দুটি, তার মানে শেষ মানে এটার এটা, আমরা এবার কাউন্ট করব এটার জন্য, এটার জন্য। তাহলে এলটা কোন অরবিটাল আছে এস এ, তাহলে এখানে কি দিবা 0। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি দিবা, এল এর মান 0 হলে কিন্তু কি হয় আমাদের শূন্যই হয়। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা কি দেবা, যেহেতু ঊর্ধ্বমুখী স্পিনে, তাহলে এটাকে দাও +12। এবার চলে যাও 20তম ইলেকট্রনের ক্ষেত্রে, তাহলে এন এর মান কত দিবা, এন কততম কক্ষপথ 4, তাহলে 4ই হবে। এল কত হবে, এলটা আছে কোন ইলেকট্রনে, কোন অরবিটালে এস, তাহলে এস এর মান 0 হয়। এম এর মান কি হবে, এম এর মানও 0 হবে। এস এর মান কি হবে, স্পিন কোয়ান্টাম সংখ্যা যেহেতু নিম্নমুখী স্পিনে আছে, তাহলে হবে -12। ক্লিয়ার। যে কোনো মৌলের সর্ববহিস্থ শক্তি স্তর না, যে কোনো জায়গা থেকে দুইটি ইলেকট্রন দিয়ে যদি বলে যে তারা এইখানে তাদের পলির বর্জন নীতি অনুসরণ করবে কিনা, তাহলে তোমরা খুব সহজভাবে এই সিস্টেমে তোমরা দিয়ে যাবে, তাহলে অবশ্যই তোমাদের দেখবে যে পলির বর্জন নীতি অনুসরণ, তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে হ্যাঁ, যে পলির বর্জন নীতি অনুসরণ করে। এবার পাশাপাশি দুটি ইলেকট্রন না দিয়ে আমরা কেমন ভাবে দেখাবো, আমরা দেখাবো 17 নাম্বার ইলেকট্রন, 20 নাম্বার ইলেকট্রন, অথবা 2 নাম্বার ইলেকট্রন, 10 নাম্বার ইলেকট্রন, যে কোনো আমরা ইলেকট্রন দেখিয়ে পলির বর্জন নীতিটা দেখাবো। তোমরা উঠায় নাও, যে আয়রনের সর্ববহিস্থ স্তর দিব না আমরা দিব আয়রনের 20তম এবং 26তম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি অনুসরণ করে কিনা। এটা একটা বোর্ড প্রশ্ন, তোমরা যারা চাও তারা উঠিয়ে নিতে পারো। এবার দেখো আয়রনের 20তম ইলেকট্রন কত 20, আর 26তম ইলেকট্রন, কয়টি ইলেকট্রন হচ্ছে তাহলে দুইটা, এই দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান একই হবে না আলাদা হবে, তার মানে পলির বর্জন নীতি অনুসরণ করবে কিনা। তাহলে তোমরা এবার খুব ভালোভাবে জিনিসটা দেখে নাও, তাহলে আমরা আশা করব তোমাদের পলির বর্জন নীতি নিয়ে কোনো বোর্ড প্রশ্ন সমস্যা হবে না। তাহলে আগে আয়রনের ইলেকট্রন বিন্যাস করে নাও। আয়রন কত 26, বাম পাশে দিলে দেবে একটু নিচে, আর ডান পাশে দিলে কি দিবা, ডান পাশে দিলে এইভাবে দিবা, দিয়ে ইলেকট্রন বিন্যাস করো। 26 মানে কত 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। ক্লিয়ার, এটা হলো ইলেকট্রন বিন্যাস। কিন্তু বলে দিছে 20তম ইলেকট্রন, 20তম ইলেকট্রনটা গুণ, এখানে কত আছে দুইটা, 4টা 6টা, তাহলে টোটাল 10টা, 12টা 6 18, তাহলে এর মধ্যে আছে 19 20, তাহলে কয়টা ইলেকট্রন আছে দুইটা, তাহলে দুইটাকে ভাবে একটা 19 পরেরটা 20,
তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি, ঊর্ধ্বমুখী স্পিনে 19, 20টা হলো নিম্নমুখী স্পিনে। এটার জন্য আমরা কোয়ান্টাম সংখ্যা বের করব। তাহলে সর্বোচ্চ শক্তি স্তর কত? 4 তাহলে লেখো এখানে 20তম ইলেকট্রনের জন্য, 20তম ইলেকট্রনের জন্য আমি একটু সংক্ষেপে লিখলাম, তোমরা তুলে নাও। 20তম ইলেকট্রনের জন্য এন এর মান কত হবে? কত কক্ষপথ? 4। এল এর মান কত হবে? এল যেহেতু শূন্যতে এসে আছে, তাহলে আমরা কি ধরবো? 0। এম এর মান কি ধরবো? এম এর মান আলটিমেটলি 0-র জন্য কি ধরতে পারি আমরা? 0। এসটা দেখো তো, এটা কি হবে তাহলে? এটা যেহেতু আমরা বলতেছি 20তম ইলেকট্রন, তাহলে এসটা দেখো, এটা কোনটা? 19, এটা 20, তাহলে এটা কি নিম্নমুখী স্পিনে না? তাহলে নিম্নমুখী স্পিনে হলে কি হবে? -12। এই তো 20তম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি। এবার চলে যাও 26তম ইলেকট্রনের জন্য। তাহলে দেখো 26তম ইলেকট্রনের জন্য কি হবে? এন এর মান 26। আসো তোমরা, এখানে যদি 20 হয় তাহলে ডিতে আছে 21, 22, 23, 24, 25, 26। তোমরা এখন হুন্ডার নীতি থেকে যেহেতু 3D এর মধ্যে 26 আছে, ডি অরবিটালকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। এই যে 2, 3, 4, 5। তোমরা জানো যে ইলেকট্রন ডিতে 10টা থাকে সর্বোচ্চ, 10টা ইলেকট্রন কি? তাহলে এইভাবে এখানে আছে কি? D6। তাহলে ইলেকট্রন প্রথমে যাবে এটা 21, তারপরে যাবে কত? 22, তারপর যাবে 23, 24, 25, 26। এটা হবে আমার 26তম ইলেকট্রন। ক্লিয়ার? 20-এর পরে কোথায় যাবে? ডিতে গেছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন আগে ঊর্ধ্বমুখী স্পিনে যাবে। ডি অরবিটাল যেহেতু 5 ভাগে ভাগ করা যায়, তাই ঊর্ধ্বমুখী স্পিনে যাবে কত? 21, 22, 23, 24, 25, 26। যদি 27তম হতো আমরা এইভাবে দিতাম, 28তম হতো এটা, 29তম এটা, 30তম এটা। কিন্তু যেহেতু আমাদের 26তম বলছে, তাই আমরা নিম্নমুখী স্পিনে পরে দিব, কারণ ইলেকট্রন আগে ঊর্ধ্বমুখী স্পিনে প্রবেশ করে, তারপরে নিম্নমুখী স্পিনে প্রবেশ করে। তাহলে এটা দিলাম 26। এই মূল্য কততম অরবিটালে? ডি, 3D। তাহলে এন এর মানটা কত হবে? প্রধান কোয়ান্টাম শক্তি কত হবে? 3। তাহলে তোমরা দাও 3। এল এর মান কত হবে? যেহেতু ডি তে তোমাদের বলছি এল এর মান 0 হলে হয় এস অরবিটাল, এল এর মান 1 পেলে হয় পি অরবিটাল, এল এর মান 2 হলে হয় ডি অরবিটাল, এল এর মান 3 হলে হয় এফ অরবিটাল। তাহলে যেহেতু 2 এর জন্য ডি, তাহলে এল এর মান আমরা কত দিব? 2। এল এর মান দেব আমরা 2। এম এর মানটা কিভাবে হবে? এম এর মানটা ডি কে যে ভাঙাইছো, ডিটা কোন জায়গায় আছে? 1, 2, 3, 4, 5, এই 5টা ডি অরবিটালকে আবার 5টা উপশক্তি স্তরে ভাগ করা যায়, যেটা আমি বক্স আকারে করেছি। কিন্তু এটাকে বলতে পারি কত আমরা? এটাকে আমরা দিতে পারি, এম এর মানটা হয় কত জানো? +-2। এই +-2 এটাই নির্ভর করে, -2, -1, 0, +1, +2। 26 নম্বর ইলেকট্রনটা আছে কোনটা? এই যে এই বক্সে। তাহলে -2। তাহলে এম এর মানটা কি দিব আমরা? এম এর মানটা দিব আমরা -2। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হবে? যেহেতু নিম্নমুখী স্পিনে, তাহলে দেখো আমরা দিব -12। তাহলে দেখো যে পলির বর্জন নীতি অনুসারে আয়রনের 20তম এবং 26তম ইলেকট্রনের জন্য দেখো যে আমাদের কিন্তু 4টা কোয়ান্টাম সংখ্যার মান মিলে নাই, শুধু একটা মিলছে। তার জন্য এটাও পলির বর্জন নীতি প্রদর্শন করে। এটা ছিল আমার 3টে বোর্ড প্রশ্ন। এরপরে যেগুলো ব্যতিক্রম আছে, মানে আরো 2-4টা আছে পলির বর্জন নীতি নিয়ে, তোমরা অবশ্যই না বুঝলে আমাকে কমেন্টস করবে, আমি সেটার উত্তর দিব। আর যারা নতুন এবং আমার সাথে এতক্ষণ ছিলে, তাদেরকে অনেক ধন্যবাদ লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থাকার জন্য। ওকে।